প্রথম রজনীর সভাপতি জনাব আলাস আব্দুর রহমান আলী মাস্টার সাহেবকে কবুল করে নাও। প্রধান অতিথি জনাব রুহুল আমিন সাহেবকে কবুল করেন। বিশেষ অতিথি যাদের নামে সে কবুল করেন আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা ওমর ফারুক সিদ্দিকী। আল্লাহ প্রিয় ভাই কণ্ঠ থেকে জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমি গুনাহগার, দীর্ঘ সময় আলোচনা করার ইচ্ছা ছিল, সময় স্বল্পতার কারণে পরিপূর্ণ আলোচনা করতে পারলাম না। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আলোচনার উপরে আমল করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে নগদ বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে, আল্লাহ মাহবুবরা দান করেছে, সকলে দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। একজন ভাই 10,000 টাকা দিয়েছে, আল্লাহ তোমার গোলামের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে সুস্থতার সহিত নিয়ামত দান করেন। আল্লাহ তাআলা মাহফিল বাস্তবায়নে যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছে, মাথার ঘাট পায়ে ফেলেছে। আল্লাহ পাকের আমের যুবক ভাইকে কবুল করে নাও। আগামী বছর বরাবর আলেমদেরকে নিয়ে তাফসীর মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়ে দাও। আগামী কালকের আলোচনা যিনি করবেন আমার প্রিয় ভাই হাফেজ কালিমান আব্দুর রহিম আল-মাদানী, তোমার গোলামের কণ্ঠগুলি জেনে চুমো কবল করো। তৃতীয় দিন আলোচনা করবেন হাফেজ রফিকুল ইসলাম মাদানী, হাফেজ মাওলানা শরীফুল ইসলাম। আল্লাহ সকল আলেমদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে দাও। এই মাহফিলে পুরো দূরান্ত থেকে যত মানুষ কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছে, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দাও। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের গুনাহগুলো মাফ করে দাও। তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মুনিব, আমরা সবাই তোমার গোলাম। আল্লাহ তোমার রহমান রহিম নামে যত দয়া ঝরে, বান্দার কি সাধ্য আছে কত গুনাহ করতে পারে। আল্লাহ ওয়ান্তা আরহামুর রাহিমিন, তুমি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই পৃথিবী জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। এই পাতলা চামড়ার শরীর জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। রব্বি রহমহুল্লাহ ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ টাকা দেখো কত আলেম ওলামা দায়িত্বটা মুরব্বীরা যুবকেরা হাত তুলেছে, মাতারা হাত তুলেছে। যার হাতে কোনো পছন্দ হয় সে আপনার কত কাজকে দোয়া কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ মসজিদকে কবুল করে নাও, মসজিদে মুসল্লি বানায় দাও, এলাকাবাসীকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানকে বিজয় দান করো। আল্লাহ ওই ইহুদি সালেমকে পরাজিত ফিলিস্তিনি মুসলমানকে বিজয় দাও। আল্লাহ আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হকের উলামায়ে কেরামকে কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারিগর মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ দেশকে ইসলামের জন্য কবুল করে নাও। এদেশের সকল আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে মাফ করে দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। ওই ইতিম যারা হাত তুলে ধরেছে আল্লাহ ওই ইতিমদের চোখের পানি জমিনে পড়াকে তাদের মা বাবাকে মাফ করে দাও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা অকুল রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে খেদমত করার তৌফিক দিয়ে দাও। পিতামাতার মুখে হাসি করে তাদের দোয়াকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা কবরে চলে গেছে মাফ করে দাও। হ্যাঁ আল্লাহ এলাকায় যত মানুষ মাটি দিয়েছে সেই দলের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ দেশি বিদেশি সকল সরকারের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। এই জমিনকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করো। সকল উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করো। হে আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দিয়ে দাও। দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন
লালমনিরহাটের মানুষের সাথে আজ যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। যে বাড়িতে খানা খাই না বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। একজন ভাই বা সন্তান হয় না, দোয়া চেয়েছে আল্লাহ সন্তানকে ধন্য করে দাও। যে ভাই বারবার মোবাইলে যোগাযোগ করেছেন, যুবক ভাইদেরকে কবুল করো আল্লাহ। মাহফিল কমিটির সমস্ত যুবক ভাইদের ইমাম খালেদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো বানায় দেন, দ্বীনের জন্য ইসলামের জন্য ভালো ভালো কাজ করা এই যুবক ভাইদের করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। বাকি ঈদের মাহফিল আল্লাহ তাআলা সকল বালা মুসিবত থেকে হেফাজত করে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। উপস্থাপক ভাইকে কবুল করে নাও, আমার কৌফরের সুদী ভাইকে কবুল করো, আমার হারুন ভাই সাদিক আব্দুর রহিম ভাইকে কবুল করো। এটাই বছরের শেষ মাহফিল হতে পারে আল্লাহ, এই দোয়া জীবনের শেষ মোনাজাত হতে পারে আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ। জীবনের হয়রানি পেরেশানিগুলো দূর করে দাও, যে সম্মান দিয়েছে মৃত্যু পর্যন্ত এই সম্মান নিয়ে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। জীবন একটাবার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। যেদিন মৃত্যু আসবে দয়ার নবীর চার মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বগুড়া শহরে পাশে আমার একটা মাদ্রাসা আছে।